বিশ্বনবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন আমানতদার ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মসজিদের মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। উঠে তিনি এবার জনগণের সামনে খুতবা দিবেন। সাধারণ এক মুসল্লি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়ার আগে আমার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি একজন প্রেসিডেন্ট, তার খুতবা বন্ধ করে দিয়েছে সাধারণ একজন রাষ্ট্রের জনগণ, তার কাছে কৈফিয়ত চাইতেছে। আমাদের সমাজে এরকম কৈফিয়ত চাইলে ওর পিঠের চামড়া থাকবে? কখনোই না। আর তাদের কাছে এরকম ভাবে বলতে পারতো। তখন তাকে ডাক দিয়ে বলল ওই ব্যক্তি যে, আমিরুল মুমিনিন, আপনি যে জুব্বাটা গায়ে দিয়ে এসেছেন, এই জুব্বা আপনি কোথায় পেয়েছেন? কারণ বাইতুল মাল থেকে আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছে, আমাদের জন্য যতটুকু বরাদ্দ করা হয়েছে, এ থেকে তো একটা পাঞ্জাবি সম্পূর্ণ হয় না, তাহলে আপনি কিভাবে তৈরি করলেন? আমিরুল মুমিনিন এবার সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন। তিনি এবার বললেন যে, আমি তো এমন একটা রাষ্ট্র চেয়েছি যে এই রাষ্ট্রের ভিতরে কোনো শাসক যদি অন্যায় করে, অপরাধ করে, সঙ্গে সঙ্গে জনগণ তার প্রতিবাদ করতে পারবে। আজকে আমাদের ভিতরে যদি প্রতিবাদী চেতনা থাকতো, তাহলে মানুষ অন্যায় করে আর পার পেত না। কিন্তু বড় আফসুস, আমরা এখন নিজের ঠিক থাকলেই সব ঠিক, আর অন্যায় করুক, সে যত অপরাধ করুক, কোনো আমরা বাধা দেই না। কিন্তু আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আর শ্রেষ্ঠ উম্মতদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে আর অসৎ কাজে মানুষকে নিষেধ করবে। সমাজের ভিতরে যদি কোনো মেম্বার চেয়ারম্যান চুরি করে, জনগণ হিসেবে আপনার প্রতিবাদ করাটা দায়িত্ব। যেই অন্যায় করুক না কেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব। কিন্তু এই প্রতিবাদ না করতে এখন আর এই অন্যায়গুলোকে আমাদের দেখলেও অন্যায় মনে হয় না।